হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের শাহী পনির রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন এখানে কি কি নিয়েছি। এখানে পনির নিয়েছি, বাটার, কাজু বাদাম, রসুন, আদা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, তেজপাতা। এগুলো দিয়ে আজকে আমি আপনাদের শাহী পনির তৈরি করে দেখাবো। টমেটোগুলো আমি রাফভাবে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো কেটে নিয়েছি, রসুন কুচি, আদা কুচি। এগুলো এখন আমি সামান্য নেড়েচেড়ে পেস্ট তৈরি করব। কড়াইতে সামান্য পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি, লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা, আদা কুচি, কাঁচা লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম, গোলমরিচ, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ। তারপরেতে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণের জন্য একদম লো ফ্লেমে ঢেকে দিয়েছি। সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে ঠান্ডা করে তারপর মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। একদম স্মুথ একটি পেস্ট তৈরি করে নেব। দেখুন খুবই স্মুথ একটি পেস্ট তৈরি করে নিয়েছি। আর গ্রাইন্ডারে সামান্য জল দিয়ে ধুয়ে তাতে অ্যাড করে দিচ্ছি। তারপর দেখুন আমি পেস্টটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখুন খুব ভালো করে ছেঁকে নিয়েছি। বন্ধুরা, এই পেস্টটাকে কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। কড়াইতে বাটার দিয়ে দিচ্ছি, আদা কুচি, 2টি কাঁচা লঙ্কা, একদম লো ফ্লেমে আদা আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। তারপরেতে পনিরগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। পনিরগুলো বেশি ভাজবো না, একদম হালকা ভেজে গ্রেভিটা দিয়ে দেব। খুবই আস্তে আস্তে নাড়তে হবে যেন পনিরগুলো ভেঙে না যায়। গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। তারপরেতে কসুরি মেথি পাতা ছড়িয়ে দিচ্ছি। তারপরেতে দুধ মালাই অ্যাড করে দিচ্ছি। আরও সামান্য এতে দুধ মালাই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, শাহী পনির রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন প্লিজ।
থ্যাংক ইউ এভরিওয়ান।